আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চলে আসলাম গরুর মাংস পটল রান্নার রেসিপি নিয়ে। তো বন্ধুরা পটল কেটে নিয়েছি, গরুর মাংস এই যে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের পটল কাটা এই যে শেষের দিকে। তো বন্ধুরা এই রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগে। আমার পছন্দের রেসিপি। এই যে চলে আসলাম মূল রান্নায়। বন্ধুরা এই যে কড়াইয়ে তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি। একটু ভেজে নিয়ে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একেবারে এই যে ভেজে নিলাম। নিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সবকিছু একসাথে দিয়ে বন্ধুরা নেড়েচেড়ে এই যে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এইবার ছোট, ছোট পিস করে কেটে রেখেছিলাম গরুর মাংস, তেলালা গরুর মাংস বন্ধুরা খুবই মজা লাগে পটল দিয়ে রান্না করলে। তো এই তেলালা গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিব। পরিমাণ মতো সামান্য একটু পানি দিব। পানি দিয়ে আর একটু মাংসটা সিদ্ধ করে নেব। তো এইভাবে রান্নাটা আমার খেতে ভালো লাগে। আর পটলের সাথে গরুর মাংসের সাথে পাতাকপি দিয়েও খেতে খুবই ভালো লাগে। পটলের সময় পটল দিয়ে খাই আর শীতের সময় পাতাকপি দিয়ে খাই। গরুর মাংসটা আমার খুব ভালো লাগে। এই যে বন্ধুরা আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পটল কেটে রেখেছিলাম। সেই পটলগুলা দিয়ে ভালো করে মাংসটা নাড়াচাড়া করে এই যে কষিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে আরেকটু সেদ্ধ করে নেব। পানি দিব না বন্ধুরা। এখান থেকে পর্যাপ্ত পানি বের হয়ে সেই পানিতেই পটলটা সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।